গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত হতে হচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকেও হুমকি দিচ্ছে। এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন তিনি। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোয়ান বলেন, বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব। আমরা তুরস্ক সিরিয়া সম্পর্কে আগের অবস্থান দেখতে চাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোয়ান যোগ করেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে। অন্যদিকে বিশ্ব পরিস্থিতি টালমাটালের মধ্যে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিয়ের স্টারমার। পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাজ্যের বড় সমর্থন পেয়ে থাকে ইসরায়েল। নির্বাচিত হওয়ার পর এবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে কথা বলেছেন স্টারমার। ওই ফোন কলে লেবানন সীমান্তে ইসরায়েল সহ সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন স্টারমার। বিবদমান উত্তেজনায় বড় সংঘাতে না জড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন স্টারমার।